हो गया, बात मान लिया, हो गया। तोरवाल साला गाड़ी ढुके চিনো না দেখা ক্ষমতা আছে। 30 এপ্রিলের ঘটনা আমি কালকে ভিডিওটা পেয়েছি। গতকাল রাত্রিরে আমি সমাজ মাধ্যমে পোস্টও করেছি। ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের রমেশ সাউ এবং তার পুত্র এবং তাদের দলবল এক গাদা গুন্ডা মস্তান নিয়ে গিয়ে সাব ইন্সপেক্টর ওমকার বাবুকে, যিনি ব্যারাকপুর ট্রাফিক ডিপার্টমেন্টে কর্তব্যরত, ওমকার সারনেমটা ভুলে যাচ্ছি, ভট্টাচ বা কিছু একটা হবে, তো ওনাকে বাড়ির সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, মারধর করেন এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয়, পুলিশের উর্দি পড়া অবস্থায় তাকে মারধর করে। এবং আমি খুব আশ্চর্যের সাথে একটা বিষয় জানতে চেয়েছি যে এতদিন তো এই রাজ্যে বিরোধীরা মারধর খেত, বিরোধীদের উপর অত্যাচার হতো, সাধারণ মানুষ মার খেত, অত্যাচার হতো, সেটা নিয়ে নয় পুলিশ কর্ণপাত করে না, কিন্তু নিজেদের ডিপার্টমেন্টাল লোক মার খাচ্ছে, এই নিয়ে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি মুখ্যমন্ত্রীকে ছেড়ে দিচ্ছি, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর প্রতি আমার কোনো আশা ভরসার জায়গা নেই। আমি বলছি রাজ্য পুলিশের ডিজি, রাজ্য পুলিশের আইজি, ব্যারাকপুরের কমিশনার এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা যে নেননি, এরপরেও রাত্রিরে ঘুমাতে পারছেন তো? সহকর্মীদের দিকে, সহকর্মীদের চোখে চোখ রেখে কথা বলতে পারছেন তো? সিদ্ধারা সোজা রাখতে পারছেন তো? প্রশ্নটা সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়া হয়েছে। যিনি মার খেয়েছেন তাকে এত ভীত সন্ত্রস্ত করে রাখা হয়েছে, কমপ্লেনটা পর্যন্ত করতে দেয়, তাকে কমপ্লেনটা পর্যন্ত করতে দেওয়া হয়নি। এটা বলে আমি তো জানি সিসিটিভি ফুটেজ জানো ওই দিনকার ঘটনার পরে থানায় কতবার গেছে, আইসির সাথে কথা বলেছে, টিটাগড় থানার আইসি বলেছে কিছু করার দরকার নেই, প্রভাবশালী লোক, শাসক দলের লোক, কিছু করা যাবে না, করতে গেলে তোমার উপরেই অনেক রকম শাস্তির খাড়া নেমে আসবে। ডিপার্টমেন্ট বিষয়টা পুরো চেপে দিয়েছে, আইসি চেপে দিয়েছে, চূড়ান্ত লজ্জা। এটাতে এরপরে ডিপার্টমেন্টের মোরাল বলে আর কিছু থাকে? বাড়ির সামনে এটা হয়েছে একদম, আমি ভিডিওতে তাই পোস্ট করেছি। এই ব্যারাকপুরে রাসমণি ঘাটের ওখানে, রাসমণি মন্দিরটার ওখানেই থাকে। হ্যাঁ, রমেশ সাহেবের ওয়ার্ডের মধ্যেই তো, এবং সেখানেই তো দাদাগিরিগুলো করছে। আমি বলছি কি হয়েছে না হয়েছে সেটা এর মধ্যে আমি জানি না, ঢুকছি না, কিন্তু একজন উর্দি পড়া পুলিশের লোক মার খাচ্ছে কাউন্সিলরের হাতে, এরপরেও ডিপার্টমেন্ট চুপ। এরপরে এই ডিপার্টমেন্টের আর কোনো অস্তিত্ব আছে বলে মানুষ বিশ্বাস করবে? কৌস্তব বাগচি। সেই দিন কি হয়েছে, ব্যানার লাগাতে গেছিলাম, ওনার বউ হঠাৎ বলছে এখানে আমার বাড়ির সামনে ব্যানার লাগাবে। তো আমার ছেলে আর 2-3টে ছেলে ব্যানার লাগাচ্ছিল, আমিও গেছিলাম। আমি পাশে বললো আরে এটা তো আপনার বাড়ি না, এটা তো আমরা মিউনিসিপালিটির জমিতে লাগাচ্ছি, কাউন্সিলর বলেছে। তখন উনি বলছে কাউন্সিলরের বাবার জমি, অমুক জমি, এইসব বলতে লাগলো, ওঙ্কারের বউ। তারপরে আমি যাই, আমি এইসব ধরনের কথা বলছেন কেন? হ্যাঁ, আপনি মানে মহিলা আছে বলে যা তা বলে দেবেন? তা আমাকে থুতু ফেলতে স্টার্ট করে। তাহলে তোমার বরকে ডাকো, তোমার বরের সঙ্গে আমি কথা বলবো, তোমার সঙ্গে আমি কি কথা বলবো? গালাগালি দেয়, আমাদের ছেলেরা গালাগালি দেয়, থুতু ফেলতে নিয়ে আরো দুজনেই থুতু ফেলতে স্টার্ট করে। তারপরে বটি নিয়ে আসে, দেখবেন আমার ছবিতে বটিও দেখানো হচ্ছে, বটি দিয়ে চালানোর পর একটু ছেলেরা গালাগালি দেয়, 5-6টা ছেলে ছিল, গালাগালি দেয়। পাড়া লোকও ছিল, পাড়া লোকও ভেরিফিকেশন করতে পারে পাড়া লোক। তারপরে ও নিজের বরকে ডাকে, ওর বর এসে ডিউটি আওয়াজে না জিজ্ঞেস করে, ও আমাকে জিজ্ঞেস করতে পারতো, আমাকে না জিজ্ঞেস করে আশেপাশের লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করতে পারতো, ও না জিজ্ঞেস করে হেলমেট দিয়ে চালাতে স্টার্ট করে, আমার ছেলেকে লেগে যায়। তারপরে আমরা ওকে ধরার পর হাত ছিটকে বেরিয়ে বটি বার করেছে, বটি দিয়ে চালাতে স্টার্ট করে, বটি দিয়ে আমারও লেগে গেছে হাতে। লাগার পর যাই হোক যেইভাবে আমরা বটি ধরে নিয়েছি, ধরেও ও পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আমরা হাত ধরে ওকে তুলেছি, ধাক্কা ধুকি হয়েছে, পাড়ার লোক ছাড়িয়ে দিয়েছে। মারামারি হয়ে গেছে, ও বটি দিয়ে মেরেছিল, তখন তো ওকে ধাক্কা ধুকি হয়েছে। সেই সময় কেউ যদি বটি দিয়ে মারতে আসে তাকে আমি কি করবো? পা ধরে ক্ষমা চাইবো? দাদা আপনি বটি দিয়ে মেরে দিন, আমি আপনার পা ধরছি, আপনি বলুন। ওনারও তো কর্তব্য ছিল না, উনি না জেনে এসে পাড়ার লোককে জিজ্ঞেস করা উচিত ছিল।
থানা আসতো, থানা ধ্যারে জিজ্ঞাসা করতো যার ভুল আছে, আমার যদি ভুল থাকে আমি ক্ষমা চাইতাম। কিন্তু উনি এসে ফট করে হেলমেট চালাতে স্টার্ট করে, বটি বার করে, দেখবেন ওনার হাতে বটি আছে, উনি তো নিজেরটা দেখেছে, আমারটাও দেখুন আপনারা, দেখবেন 100 বার দেখবেন, পাড়ার লোকই দেখেছে। আমরা তো থানা গেলাম, বড়বাবু ডেকে দুজনকে বুঝিয়ে টুঝিয়ে বললো, বড়বাবু পুলিশকে বললো, আমাকেও বললো, রমেশ তোমাকে, তুমি তো জনপদ থেকে, তোমাকে, আমার নাম রমেশ, ডাইরেক্ট 20 নম্বর ওয়ার্ডে ছিল।